আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়্যা লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আম্মা বা'দু ফাইন্না খায়রুল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদিয়্যি হাদিয়্যু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওয়া আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم أول ما يحسب به العبد يوم القيامة الصلاة. الحمد لله رب العالمين. नाजुक है वक्त बहुत, नाजुक है वक्त बहुत, ऐ कौम मुस्लिम खबरदार खबरदार। नाजुक है वक्त बहुत, ऐ कौम मुस्लिम खबरदार खबरदार। ओटो खबेला उठने पे हाय, ओटो खबेला उठने पे हाय, से नहीं आते गफलत। नाजुक है वक्त बहुत, ऐ कौम मुस्लिम खबरदार खबरदार। लिल्लाह তাকবীর। বাবা তাকবীরের ভলিউমটা একটু বাড়াতে হবে, পারবো তো ইনশাআল্লাহ। এর আগে যে ফাঁকা জায়গাগুলো আছে একটু পূরণ করে নেই বাবা। এখন জমিনের আইল এক জায়গা চলে গেছে, ঠিক না?
ফাঁকা জায়গা খারাপ দেখা যায় না বাবা? মনে হয় যে ফাঁকা জায়গাগুলো আছে মনে হয় বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে, এরকম দেখা যাচ্ছে। হ্যাঁ? যুবক ভাইয়েরা আমার, ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেই, আর ফুল ভলিউম দিয়ে আমরা তাকবীরের আওয়াজ দিব, যাতে করে আশেপাশে যারা ঘোরাফেরা করছে, বাড়িতে বসে সময় বিলম্ব করছে, এরা যেন তাকবীরের আওয়াজ শুনে মনে ভাবে যে জাঁকজমক ভাবে একটা মাহফিল হচ্ছে। সেই ফুল ভলিউম দিয়ে তাকবীরের আওয়াজ দিব ইনশাআল্লাহ। আমাকে দাও গো ঈমান, আমাকে দাও গো ঈমান, আল্লাহ মেহেরবান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেলতল আদর্শ শিশু নিকেতন জ্ঞানের আলো নুরানি ক্যাডেট মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকের এই ইসলামী জলসা, আজকের এই জলসার সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, ওলামায়ে কেরাম, সামনে বসা দিনদার পরহেজগার ভাই ও বন্ধুগণ, পদ্মার অন্তরে অবলা সরলা মা ও ভগ্নীগণ, সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই কনকনা শীতের ভেতর দিয়ে আরামের বিছানাকে হারাম করে দিয়ে আজকের এই রিয়াজুল জান্নাতে আসার বসার, কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করা তৌফিক দান করলেন। সে আল্লাহ পাকের দরবারে লাখো লাখো কোটি শুকরিয়া। সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এর সাথে তার প্রিয় হাবিবের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক, যিনি তার অক্লান্ত চরিত্রের বিনিময় আজকে আমরা মুসলমান, পথ ভোলা মানুষ পথ পেয়েছি, দিন ভোলা মানুষ দিন পেয়েছি, কোরআন ভোলা মানুষ কোরআন পেয়েছি। সেই নেতার উপরে পেশ করছি দরুদ ও সালাম। সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বাবা, আজকের এই মাহফিলে আসে আপনারা খুশি না বেজার? আবার আল্লাহর শুকরিয়া, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। বাবা, সংক্ষেপে আলোচনা করব, কারণ আমার পরও একজন বক্তা আছে, ঠিক না? অনেকে হয়তো আছে হুজুরের কণ্ঠ শোনার জন্য, অনেকে আছে হুজুরকে দেখার জন্য, ভাবভঙ্গি দেখার জন্য, অনেকে আছে যে 28 ইঞ্চি হুজুর আছে তাকেও দেখার জন্য আছে, ঠিক না? যাই যে নিয়ত করে আসি, আল্লাহ যেন সকলকে দিনের জন্যই কবুল করে। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। বাবা, সংক্ষেপে আলোচনা করব। একটি আয়াত পড়েছি, হাদিস পড়েছি সলাতের উপরে। বর্তমান সমাজে মানুষ সলাতের ব্যাপারে বড় গাফেল আমরা, ঠিক না? বাবা, দুনিয়ার বুকে মানুষ যত ইবাদত করবে, হজ করুক, যাকাত দেখ, রমজানে সিয়াম পালন করুক, যত ইবাদত করুক, আপনার আমার সলাৎ যদি ঠিক না থাকে, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে কোন ইবাদত আল্লাহর দয়ার দরবারে গ্রহণযোগ্য হবে না। তার মানে মনে হয় সলাতের দরকার আছে। আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত মানুষকে খারাপ অশ্লীল কুকর্ম কাজ থেকে বিরত রাখে, দূরে রাখে। তার মানে সালাত আদায় করার দরকার আছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবারা, আচ্ছা বলো তো, কেউ যদি দিনের মধ্যে 5 বার গোসল করে, ওই ব্যক্তির শরীরে আর কি কোনো বাকি ময়লা থাকতে পারে? বাবা,
সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, হে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মনে হয় কেউ যদি দিনের মধ্যে 5 বার গোসল করে, নবী গো, আমাদের মনে হয় ওই ব্যক্তির শরীরের সমস্ত ময়লাগুলো ঝরে পড়ে যাওয়ার কথা। আল্লাহর নবী কয়, সাহাবারা শোনো রে আমার উম্মতেরা, যেমনই দিনের মধ্যে 5 বার গোসল করিলে ওই ব্যক্তির শরীরের ময়লাগুলো ঝরে পড়ে যায়, তেমনি আল্লাহর কোন ইমানদার বান্দা বান্দি যদি সঠিকভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, তেমনি তার শরীরের সমস্ত গুনাহগুলো ঝরে পড়ে যায়। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। তার মানে সালাতের দরকার আছে। দেখেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার মেরাজ করেছিলেন, একবার সশরীরে আর একবার স্বপ্ন যুগে। যেবার আল্লাহর নবী স্বপ্ন যুগে মেরাজ করলেন, আল্লাহর নবী বেহেশতের মধ্যে গিয়ে দেখলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 পায়ে দুটো খরম পায়ে দিয়ে ঠক টক 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 করে বেহেশতের মধ্যে ঘুরছে। আল্লাহর নবী জিবরাইলকে বলল, জিবরাইল বেহেশতের মধ্যে কে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিলাল 2 পায়ে দুটো খরম পায়ে দিয়া ঠক টক 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 করে বেহেশতের মধ্যে ঘুরছে। আল্লাহর নবী বিলালকে বেহেশতের মধ্যে বিলাল বিলাল করে ডাকলেন, বিলাল খরম পায়ে দিয়ে ঘুরলেন। একটাই কারণ ছিল, সালাতের কারণ। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে সালাত আমাদের পড়ার দরকার আছে। আল্লাহর নবী মেরাজে গিয়ে দেখলেন, আল্লাহর নবী 2 বার মেরাজ করেছেন, একবার সশরীরে আর একবার স্বপ্ন যুগে। যেবার আল্লাহর নবী স্বপ্ন যুগে মেরাজ করলেন, আল্লাহর নবী বলেন, নিম্পু ফারাইতানি ফিল জান্নাহ, আমি ঘুমিয়ে আছি, জিবরাইল আমাকে জান্নাতে নিল। ইজা দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করলাম। জান্নাতের মধ্যে প্রবেশ করে দেখলাম একজন মহিলা, আমি নিজেই সালাম দিলাম, আসসালামু আলাইকুম। মেয়েটি জবাব দিল, ওয়া আলাইকুমুস সালাম। আমি বললাম, মা নাংতে, হে মহিলা তুমি কে? মহিলাটি বলল, আনা হুর, আমি জান্নাতি হুর, জান্নাতি মহিলা। আল্লাহর নবী কয়, জিবরাইল রে, আর একটু বেহেশতের মধ্যে অগ্রসর হয়ে দেখতে পেলাম আর একজন মহিলা, আমি নিজেই সালাম দিলাম, আসসালামু আলাইকুম। মেয়েটি জবাব দিল, ওয়া আলাইকুমুস সালাম। আমি বললাম, মা নাংতে, হে মহিলা তুমি কে? মহিলাটি বলল, ওমারা, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাতি স্ত্রী হিসাবে আমাকে তৈরি করেছেন। আল্লাহর নবী আকাশতলায় চেয়ে দেখে একটি বালাখানা দেখা যায়। আল্লাহর নবী কয়, মহিলা, ওই যে আকাশতলায় একটি বালাখানা দেখা যায়, বলো বলো ওই বালাখানাটি কার? মহিলাটি বললেন, লিমান হাজাল কসরু, ওই বেহেশতের বাড়ি, বেহেশতের বালাখানা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেহেশতের বাড়ি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরেকটু বেহেশতে অগ্রসর হলেন, আরেকটু বেহেশতের গভীরে পৌঁছে দেখলেন কে যেন বেহেশতের মধ্যে গুনগুন গুনগুন করে কোরআনুল কারীম তেলাওয়াত করে। আল্লাহর নবী জিবরাইলকে বলল, হে জিবরাইল, দেখো তো বেহেশতের মধ্যে কে গুনগুন গুনগুন করে কোরআনুল কারীম তেলাওয়াত করে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, হে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, হে আমি বেহেশতের মধ্যে দেখতে পেলাম হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু সোনার মদিনায় কোরআন পড়তেছিলেন। এই কোরআনের কণ্ঠখানা, এই কোরআনের বাণীখানা, এই কোরআনের ধ্বনিখানা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বেহেশতের মধ্যে শোনায়া দিলে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরেকটু বেহেশতে অগ্রসর হলেন, আরেকটু বেহেশতের গভীরে পৌঁছে দেখলেন
কে যেন দু পায়ে দুটো খরম পায়ে দিয়ে টক 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 করে বেহেশতের মধ্যে ঘুরছে। আল্লাহর নবী জিব্রাইলকে বলল, হে জিব্রাইল, দেখো তো বেহেশতের মধ্যে কে দু পায়ে দুটো খরম পায়ে দিয়া ঠক টক 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 করে বেহেশতের মধ্যে ঘুরছে। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, হে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, হে আমি বেহেশতের মধ্যে দেখতে পেলাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দু পায়ে দুটো খরম পায়ে দিয়া টক 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 করে বেহেশতের মধ্যে ঘুরছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিলালকে বেহেশতের মধ্যে বিলাল বিলাল করে ডাকলেন, বিলাল রে, ও বিলাল, বিলাল, বিলাল কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, তুমি কারে বিলাল বিলাল করে ডাকো রে? বিলাল তো বেহেশতের মধ্যে নাই, বিলাল হলো দুনিয়ার বুকে মসজিদের ভেতরে। আল্লাহ পাক জানিয়ে দিল, নবী গো, রাজুলুন কলবুহু ওয়া মুআল্লাকুম ফিল মসজিদি, বিলাল আমি আল্লাহর ঘর মসজিদ ঝাড়ু দেয়, বিলাল আমি আল্লাহর ঘর মসজিদের খেদমত করে, বিলাল আমার নবীকে বড্ড ভালোবাসে, বিলাল আমার নবীকে বড্ড শ্রদ্ধা করে। এই জন্য বিলালের ছবি আমি আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের মধ্যে লটকায়া দিলাম। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী মেরাজের ঘুম ভেঙে গেলেন, ঘুম থেকে জাগ্রত হয়ে দুটি নামের ডাক দিলেন। কয়টি নাম বাবা? একটু জোরে বলি, কয়টি? দুটি নামের ডাক দিলেন। প্রথমে ডাক দিলেন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, দ্বিতীয় নম্বরে ডাক দিলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। দুজনেই ভোরবেলায় ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, হে আপনি তো কোনোদিন এত ভোরবেলায় মধুর কণ্ঠ দিয়া মধুর ধ্বনি দিয়ে আমাদের তো কোনোদিন ডাকেন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, হে নবী গো, কি ব্যাপার, কি ব্যাপার, আজকে এত ভোরবেলায় মধুর কণ্ঠ দিয়া মধুর ধ্বনি দিয়ে আমাদেরকে কি জন্য ডাকলেন? আল্লাহর নবী কয়, হারেস রে, বলো বলো তুমি এমন কি নেকির কাজ করো? হারেস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুটি নেকির কাজ করি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, হারেস রে, দুটি নেকির কাজ কি কি করো? হারেস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এক নাম্বার নেকির কাজ হলো আমি দিন ও রাতের মধ্যে যতক্ষণ ঘুমাই না, যতক্ষণ ঘুমাই না, যতক্ষণ জাগ্রত থাকি, দিন ও রাতের মধ্যে সদা সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন খানা গুনগুন করে তেলাওয়াত করি। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, হারেস রে, তুমি আল্লাহর কোরআনকে হেফাজত করো। হারেস রে, আল্লাহর কোরআনকে গুনগুন করে তেলাওয়াত করো রে, আল্লাহর কোরআনকে বড্ড ভালোবাসো, হেফাজত করো। ও হারেস, আর কি নেকির কাজ করো? হারেস বলে, ইয়া রাসূলুল্লাহ, আর একটি নেকির কাজ করি। গোটা দুনিয়ায় তামাম মানুষের চাইতে, আমার প্রাণের চাইতে আমার মাকে বড্ড ভালোবাসি, আমার প্রাণের চাইতে আমার মাকে বেশি বেশি ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, আরে তুমি তোমার মা পাগল বান্দা, তোমার মাকে বড্ড ভালোবাসো। হারেস রে, তোমার মাকে বড্ড শ্রদ্ধা করো। ও হারেস, আল্লাহর কোরআনকে হেফাজত করো, আল্লাহর কোরআন খানা গুনগুন করে তেলাওয়াত করো। হারেস রে, তুমি যে নেকির কাজগুলো করো, এই নেকির কাজগুলি আল্লাহ রাব্বুল আলামিন তার দয়ার দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিলালকে বলল, বিলাল তুমি এমন কি নেকির কাজ করো? বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে এত ভোরবেলায় মধুর কণ্ঠ দিয়ে
মধুর ধ্বনি দিয়ে ডেকে ডেকে এমন প্রশ্ন আপনি কি জন্য করছেন? আল্লাহর নবী বললেন, বেলাল, আমি ঘুমিয়েছিলাম, জিবরাইল আমাকে জান্নাতে নিল। জান্নাতে গিয়ে দেখলাম তুমি দু পায়ে দুটো খরম পায়ে দিয়ে ঠক ঠক টক টক করে জান্নাতের ভেতরে ঘুরছো। আল্লাহর নবীর পাগল বিলাল কেঁদে ফেললেন। কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, হে কি বলবো আপনাকে নবী গো, আজ যে আমি আমার সুখের কান্না আর থামাইতে পারছি না। আল্লাহর নবী কয়, বিলাল রে, এমন কি তোমার সুখের কান্না? বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, হে যেহেতু আপনি নবী হয়ে আমি সামান্য বিলালকে আপনি বেহেশতের মধ্যে বিলাল বিলাল বলে ডাকি আসলেন। ইয়া রাসূলুল্লাহ, এই সুখের কান্না আজ আর থামাইতে পারছি না। আল্লাহর নবী কয়, বিলাল রে, বলো বলো তুমি এমন কি নেকির কাজ করো? বিলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, আমিও দুটি নেকির কাজ করি। কোন সুবহানাল্লাহ। কয়টি নেকির কাজ করে বাবা? দুটি নেকির কাজ। আল্লাহর নবী কয়, বিলাল রে, দুটি নেকির কাজ কি কি করো রে বিলাল? বিলাল কয়, নবী গো, আমার এক নাম্বার নেকির কাজ হলো আমি দিন ও রাতের মধ্যে যখনই ওযু করি তখনই নফল সালাত আদায় করি। যখনই ওযু করি তখনই নফল সালাত আদায় করি। আল্লাহর নবী কয়, বিলাল, কয় রাকাত করে নফল আদায় করো? বিলাল বললেন, মাকুব্বিরাতি, আমার আল্লাহ যা ক্ষমতা দেন ততটুকুই নফল সালাত আদায় করি। আল্লাহর নবী কয়, বিলাল, তুমি আল্লাহর নামাজ পড়তে ভালোবাসো, আল্লাহকে বড় ভয় করো রে, আর কি নেকির কাজ করো? বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আর একটি নেকির কাজ করি। গোটা দুনিয়ায় তামাম মানুষের চাইতে, আমার মা বাবার চাইতে, আমার প্রাণের চাইতে আপনি নবীকে বেশি বেশি ভালোবাসি। জোরে সোরে বলি সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। বাবা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে কি আমাদের ক্ষতি হবে? লাভ হবে। বরং লাভ আছে, ঠিক না? লাভ আছে না? একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এর চাইতে আওয়াজ আর হয় না, না? নাই ভোল্টেজ আওয়াজ হয় না বাবা? আল্লাহ কবুল করুক, সকলেই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী পাগল বিলাল, আল্লাহর নবী বললেন, বিলাল, তুমি আল্লাহর নামাজ পড়তে খুব ভালোবাসো, আল্লাহকে বড় ভয় করো, আল্লাহর নবীকে বড্ড ভালোবাসো, আল্লাহর নবীকে বড্ড শ্রদ্ধা করো রে বিলাল। আল্লাহর নবী বললেন, রাজুলুন কলবুহু ওয়া মুআল্লাকুম ফিল মসজিদি। বিলাল রে, তুমি আল্লাহর ঘর মসজিদ ঝাড়ু দাও রে, তুমি আল্লাহর ঘর মসজিদের খেদমত করো। ও বিলাল, তুমি আল্লাহর নবীকে বড্ড ভালোবাসো, আল্লাহর নবীকে বড্ড শ্রদ্ধা করো। বিলাল রে, তুমি যে নেকির কাজগুলো করো, এই নেকির কাজগুলি আল্লাহ রাব্বুল আলামিন তার দয়ার দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি ছিল আল্লাহর নবীর পাগল, পাগল বিলাল ছিল আল্লাহর নবীর পাগল ছিল, নবীজিও বিলালের পাগল ছিল। নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে হারিয়ে গেল। কোথায় গেল বিলাল কেউ জানে না। বিলাল মদিনা থেকে চলে গেলেন সিরিয়াতে। সিরিয়ার এক জাতীয় মসজিদে গিয়ে আত্মগোপন করে থাকে। সারাটা দিন ঘোরাফেরা করে সন্ধ্যে এসে সিরিয়ার জাতীয় মসজিদের বারান্দায় মাগরিবের জামাতে শামিল হয়ে এশার জামাত পড়ে সিরিয়ার জাতীয় মসজিদের বারান্দায় ঘুমিয়ে যায়। কবি নজরুল এশার জামাতে বলেন, ঘুমায় কাজা করেছ ফজর, তখনও জাগনি যখনও জহর, হেলাই খেলায় কেটেছো আসর, মাগরিবের আজ শুনিয়া যান, এশার জামাতে হৌরে শামিল, এখনো জামাতে আছে স্থান, বাদিছে দামামা
বাদরে আমামা ছিঁড়ে উঁচু করি মুসলমান। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার সালাত পড়ে সিরিয়ার জাতীয় মসজিদের বারান্দায় ঘুমিয়ে গেল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালের সঙ্গে স্বপ্ন যুগে দেখা করলেন। বিলাল, বিলাল রে, ও বিলাল, বিলাল, আমি নবীর মৃত্যুর পরে কেন তুমি মদিনা ছেড়ে সিরিয়াতে আত্মগোপন করে থাকো রে বিলাল? আমি নবীর প্রতি কি তোমার একটুকু পরিমাণ দয়া নাই, মায়া নাই রে বিলাল? বিলাল রে, আমি নবীর মৃত্যুর পরে একটি বার আমার কবরের পাশে দাঁড়ালে না রে বিলাল, একটি বার আমার কবরখানা জিয়ারত করলে না বিলাল। একটি বার যদি আমার কবরের পাশে দাঁড়াও, আর একটি বার যদি আমার কবরখানা জিয়ারত করতে পারো বিলাল রে, আমি নবী মুহাম্মদ তুমি বিলালকে কথা দিলাম রে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আমি নবী মুহাম্মদ তুমি বিলালের জন্য জামিন হয়ে যাব। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী পাগল বিলাল নবীজিকে ঘুমের মধ্যে স্বপ্ন যুগে দেখে এবার ঘুম থেকে জাগ্রত হয়ে জুতা দিলেন না পায়ে, জামা দিলেন না গায়ে, এমনটি অবস্থায় মদিনার পথে রওনা হলেন। মদিনায় যাইতে যাইতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় পৌঁছে গেলেন। মদিনাবাসীরা সবাই খবর পেয়ে গেল হারানো বিলালকে পাওয়া গেছে। মদিনাবাসীরা বিলালের গলা ধরে কাঁদে আর কয়, বিলাল রে, এতদিন যাবৎ তুমি কোথায় ছিলে? হাসান হোসাইন দুজনায়, আল্লাহ রাসূলের নাতি দুজনায়, আল্লাহর নবীর নাতি দুজনায়। হাসান আর হোসাইন বিলালের গলা ধরে কাঁদে আর কয়, নানা ভাই বিলাল, নানাও নাই তুমিও নাই, বলো বলো নানা ভাই বিলাল, এতদিন আপনি কোথায় ছিলে? বিলালের কথা হলো, যে দেশে নবী নাই সে দেশে আমি বিলাল থাকতে চাই না। মদিনাবাসীরা বিলালের গলা ধরে কাঁদে আর কয়, বিলাল, বিলাল রে, ও বিলাল, বিলাল, অনেকদিন যাবৎ ধরে মদিনার মসজিদের মিনারায় তোমার মধুর কণ্ঠ দিয়া, মধুর ধ্বনি দিয়ে মদিনার মসজিদের মিনারায় তোমার আজান শুনি না। বিলাল রে, আজকে তুমি মদিনার মসজিদের মিনারায় উঠে মধুর কণ্ঠ দিয়া, মধুর ধ্বনি দিয়া আজান দিবে রে বিলাল। বিলাল বলে, না রে না, যে দেশে নবী নাই সে দেশে আমি বিলাল আজান দিতে পারবো না। মদিনাবাসীরা সবাই বিলালকে জোর করে মদিনার মসজিদের মিনারায় দিল। বিলাল মদিনার মসজিদের মিনারায় উঠে মধুর কণ্ঠ দিয়া, মধুর ধ্বনি দিয়ে বিলাল আজান দিতে শুরু করলো রে। বিলাল আজান দিতে দিতে আজানের মধ্যে মুহাম্মদ নাম উচ্চারণ করার সাথে সাথে বিলাল হার্ট অ্যাটাক করে মদিনার মসজিদের মিনার থেকে দ্রাম করে পড়ে গেল। মদিনাবাসীরা সকলেই বিলালকে ধরে কয়, বিলাল, মদিনার মসজিদের মিনারায় আজান দিতে গিয়ে তোমার কি হলো রে? বিলাল রে, একটিবার কথা বলো। বিলাল কথা বলে না। মদিনাবাসীরা বিলালের ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগাইয়া, গালের সঙ্গে গাল লাগাইয়া কাঁদে আর কয়, বিলাল, একটিবার কথা বলো, একটিবার কথা বলো। বিলাল রে, একটিবার কথা বলো। বিলাল কথা বলে না। মদিনাবাসীরা বিলালের নাকে মুখে হাত দিয়ে দেখে আল্লাহর নবীর পাগল বিলাল আর নাই। আল্লাহর নবীর পাগল বিলাল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। সকলেই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবারা, নবীজি ছিল বিলালের পাগল, বিলাল ছিল নবীজির পাগল। আল্লাহর নবী বেহেশতের মধ্যে মেরাজে গিয়ে দেখলেন বিলাল খরম পায়ে দিয়ে হাঁটলেন। একটাই কারণ ছিল, সলাতের কারণ। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সলাতের দরকার আছে না বাবা? আমরা অনেকেই খালি সলাত আদায় করি, নামাজ পড়ি, 5 ওয়াক্ত সলাত আদায় করি ঠিক, কিন্তু এই নামাজ কোথায় থেকে আসলো, কিভাবে আসলো, অনেকে আজও জানি না। ঠিক না বাবা? এই 5 ওয়াক্ত নামাজ
কোথায় থেকে আসলো, কিভাবে আসলো শুনবেন আপনারা? কথা বলেন, শুনবেন ইনশা আল্লাহ। বলেন তো বাবা, ফজরের কয় রাকাত ফরজ? আপনাদের এলাকায় 2 রাকাত চলে না? কয় রাকাত ফরজ? 2 রাকাত। আমাদের আদি পিতার নাম কি বাবা? আদম আলাইহিস সালাম। আদম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম। আদম সুফিউল্লাহ। আদম আলাইহিস সালাম আম্মাজান হাওয়া আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের সঙ্গে 350 বছর পরে 2 জনের যখন একসঙ্গে দেখা হয়, আল্লাহর অসংখ্য অসংখ্য শুকরিয়া আদায় করে একটানা 2 রাকাত নামাজ পড়ছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল আদম রে, এ আদম, তোমাদের এই 2 রাকাত নামাজ আমি আল্লাহর এত ভালো লাগছে রে, আমি আল্লাহর এত পছন্দ হয়েছে, এই 2 রাকাত নামাজ আমি আল্লাহ যত্ন করে রেখে দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য। ফজরের 2 রাকাত ফরজ হিসাবে দিয়ে দিলাম। কেউ যদি ফজরের 2 রাকাত ফরজ আদায় করে রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়ার সমপরিমাণ সওয়াব তারা আমল নামাই দিব। জোরে বলি সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। বলুন তো বাবা, জোহরের কয় রাকাত ফরজ? 4 রাকাত ফরজ। বলেন তো আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম। কিন্তু কিছুদিন আগে আমরা চাপে পড়ে পড়ছিলাম জাতির পিতা শেখ মুজিবুর, ঠিক না? আমরা সকলেই জানি জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, কিন্তু চাপে পড়ে গেছিলাম, ঠিক না বাবা? চাপে পড়ে বলছি জাতির পিতা শেখ মুজিবুর। জোরে বলি নাউজুবিল্লাহ। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম কে যখন মূর্তি ভাঙ্গার কারণে আগুনের কুণ্ডুলিতে ফেলে মারবে, আল্লাহ বললেন, হে আগুন, তুই আমার ইব্রাহিমের জন্য ফুল বাগিচা হয়ে যা। জোরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম এই দৃশ্য দেখে একটানা 4 রাকাত সালাত আদায় করছে। আল্লাহর অসংখ্য অসংখ্য শুকরিয়া আদায় করে রে একটানা 4 রাকাত সালাত আদায় করছে। আল্লাহ কয়, ইব্রাহিম রে, তোমার এই 4 রাকাত নামাজ আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে রে, আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এই 4 রাকাত নামাজ আমি আল্লাহ যত্ন করে রেখে দিলাম রে ইব্রাহিম। এই 4 রাকাত নামাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য জোহরের 4 রাকাত ফরজ হিসাবে দিয়ে দিলাম। কেউ যদি জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়ে রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের সমপরিমাণ সওয়াব তার আমল নামায় দিব। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে জোহরের 4 রাকাতের দরকার আছে না বাবা? আছে। এবার আসেন, বলেন তো আসরের কয় রাকাত ফরজ? 4 রাকাত ফরজ। কোরআনুল কারিমে মস্ত বড় একজন নবীর নাম বেশি বেশি বারবার আছে, বলেন তো তার নাম কি? অনেকে হয়তো মনে ভাববো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, তার নাম হলো মুসা কালিমুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। অনেকে আমরা জানি যে মুসা আলাইহিস সালাম একটু রাগান্বিত নবী ছিলেন। অনেকেই যেন বাঙালি কয় মুসা হুট্টু, ঠিক না বাবা? বলে না? আর মুসা আলাইহিস সালাম রাগান্বিত নবী ছিলেন। মুসা আলাইহিস সালাম মাঝে মধ্যেই জাবালে তুর পাহাড়ে যেতেন, আল্লাহর সঙ্গে কথা বলতেন। আল্লাহকে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি কেমন আছেন? মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ বলে, মুসা তুমি কেমন আছো? মুসা কয়, আমি তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহ কয়, মুসা আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। কোথায় যাওয়ার লাগবে বাবা? ফেরাউনের কাছে যাওয়ার লাগবে। মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম এবার চলে গেলেন ফেরাউনের কাছে। ফেরাউন জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা। আমি রবের চাইতেও বড়। জোরে বলি নাউজুবিল্লাহ। বলুন তো মুসা আলাইহিস সালামের রাগ কম না বেশি? মুসা আলাইহিস সালাম রাগান্বিত নবী ছিলেন। মুসা আলাইহিস সালাম গলা উঁচু করে কণ্ঠ উঁচু করে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ফেরাউন
চেয়ার থেকে লাফ দিয়ে উঠে কয় মুসারে তোরা আল্লাহর জিকির তোরা আল্লাহর জায়গায় যা কর, তোরা আল্লাহর জিকির ফেরাউনের জায়গায় চলবে না। আর ফেরাউনের জিকির যদি করতে হয় তাহলে ফেরাউনের জায়গাত করতে পারবি। এবার মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম বললেন, আমার যিনি আল্লাহ তার তন্দারা নিন্দারা কিচ্ছুই নাই, সে কিছু খায়ও না। ফেরাউনের চামচা ছিলেন হামান। হামান বলতেছে আমার আল্লাহ ফেরাউন খায়, আমার আল্লাহ ঘুমো পারে, জোরে কন্যা উযুবিল্লাহ। বাবা বর্তমান সমাজে দেখবেন নেতারা কিন্তু এত খারাপ নয়, চামচারা একটু বেশি খারাপ বানায়। কথা বলেন ঠিক না বেটি? ঠিক না বাবা? ফেরাউনের চামচা ছিল হামান। হামান বলতেছে আমার আল্লাহ খায়। ফেরাউন কি করে? খায়। আমার আল্লাহ ঘুমও পারে। কিন্তু মুসা বলতেছে আমার যিনি আল্লাহ তার তন্দারা নিন্দারা কিচ্ছুই নাই। এবার বাবারে বর্তমান সমাজে দেখবেন একটা মানুষের পেটে যদি 250 গ্রাম খাবার ঢোকে, জোর করে যদি 700 গ্রাম খায়, পেট খারাপ হওয়ারই কথা। এবার ফেরাউন আল্লাহ হয়ে খাইতে খাইতে ফেরাউনের ধরে গেছে গ্যাস্ট্রিক ডায়রিয়া, ফেরাউন আল্লাহ হয়ে গেছে পায়খানা। ফেরাউন যেই বসে উঠবার চায় পেটের মধ্যে একটা মোসর দেয়, আবার বসে আবার যখন উঠবার চায় পেটের মধ্যে একটা মোসর দেয়, আবার বসে আবার উঠবার চায় পেটের মধ্যে একটা মোসর দেয়। এইরকম উঠা বসা করতে করতে ফেরাউন আল্লাহ হয়ে পায়খানার মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ফেরাউন করছে সব হচ্ছে মুসার কেরামতি। মুসা মনে হয় কোনো জাদু করছে, মুসা মনে হয় কোনো জাদু করছে। এরা তো গণকি করে, এরা তো জাদু করে করে মানুষকে ইসলামের পথে নিয়ে যায়। মুসা মনে হয় কোনো জাদু করছে। তোরা মুসাক ধর, তোরা কি কর? মুসাক ধর। এই মুসার ফেরাউনের দলের মধ্যে একজন বলতেছে আপনার বলে এত ক্ষমতা, একলাই উঠে দেখা। আপনার এত ক্ষমতা, একলাই উঠে দেখান, ঠিক না? এবার ফেরাউন বলতেছে তোরা মুসাক ধর। মুসা কয় আল্লাহ সকলে যে আমাকে ধরবার চায়, আমি এখন কি করব? আল্লাহ কয় মুসা তুমি ওখান থেকে পালাও, একটা দৌড় দাও। পালাবার যখন চাই পালাইতে পালাইতে 3 পাশে হলো ফেরাউনের সৈন্যবাহিনী, সামনে হলো দরিয়া। 3 পাশে রে ফিরাউনের সৈন্যবাহিনীরা, সামনে হলো দরিয়া। মুসা কয় আল্লাহ 3 পাশে ফিরাউনের সৈন্যবাহিনীরা, সামনে হলো দরিয়া। আল্লাহ কোন দিকে পালাবো? পালানোর তোর জায়গা দেখি না। আল্লাহ কয় মুসা রে তোমার হাতে কি? কয় লাঠি। ওই লাঠি দিয়ে একটা বাড়ি মারো, দেখো লাঠির ক্যাঙ্কা কেরামতি। জবান খুলে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের হাতে সব সময়ের জন্য একটা আশা ছিল, লাঠি ছিল। আল্লাহ বলে মুসা তোমার হাতে কি? কয় লাঠি। ওই লাঠি দিয়ে একটা বাড়ি মারো, দেখো লাঠির ক্যাঙ্কা কেরামতি। জোরে কোন সুবহানাল্লাহ। লাঠি দিয়ে বাড়ি মারার সঙ্গে সঙ্গে দরিয়ার ভেতর দিয়ে রাস্তা হয়ে গেছে। মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম এই দৃশ্য দেখে রাস্তার ভেতরে আল্লাহর অসংখ্য অসংখ্য শুকরিয়া আদায় করে একটানা 4 রাকাত নামাজ পড়ছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় মুসা রে তোমার এই 4 রাকাত নামাজ আমি আল্লাহর এত ভালো লাগছে, আমি আল্লাহর এত পছন্দ হয়েছে রে। এই 4 রাকাত নামাজ আমি আল্লাহ যত্ন করে রেখে দিলাম। এই 4 রাকাত নামাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আসরের 4 রাকাত ফরজ হিসাবে দিয়ে দিলাম। কেউ যদি আসরের 4 রাকাত ফরজ সালাত আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দিব। জোরে বলি সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এবার আসেন বলেন তো মাগরিবের নামাজ কয় রাকাত ফরজ বাবা? মাত্র 3 রাকাত ফরজ, বেয়াজোরা নামাজ, ঠিক না? 3 রাকাত ফরজ। আমরা অনেক সময় কিচ্ছা শুনি যে ইউসুফ জুলাইকার প্রেম, শুনি না বাবা? ইউসুফ জুলাইকার প্রেম। আসলেই কিন্তু জুলাইকার স্বামী ইউসুফ ছিল না। জুলাইকার স্বামী ছিল মিশরের প্রধানমন্ত্রী আজিজ মিশর। জোরে কোন সুবহানাল্লাহ। আর ইউসুফ ছিলেন ইয়াকুব আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের ছেলে। ইয়াকুব আলাইহিস সালামের 2 জন স্ত্রী ছিল, 12 জন সন্তান ছিল। এই 12 জন সন্তানের ভেতরে 10 জন ছিল বট টাইপের, 2 জন ছিল ভালো। তারই মধ্যে আরো ভালো ছিল ইউসুফ। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা যে সন্তান ভালো হয় পিতা মাতা তাকে ভালো সুনজরি দেখবে, ঠিক না? এটাই বাস্তব না? যে সন্তান ভালো হয় পিতা মাতা তাকে সুনজরেই
দেখে। কিন্তু পিতামাতা যে ইউসুফকে এত ভালোবাসে এই 10 ভাইয়ের সহ্য হয় না। ইউসুফকে খেলার কথা বলে মাঠে নিয়ে গিয়ে হাত পা বেঁধে কূপের ভেতরে ফেলে দিছেন। কার ভেতরে ফেলে দিছেন? কূপের ভেতরে ফেলে দিছেন। এবার ইউসুফের জামাখানা নিয়ে চলে গেছেন বাবার কাছে। ও বাবা, ইউসুফকে তো বাঘে খেয়ে ফেলছে গো বাবা। বাবা ইউসুফের জামাখানা হাতে নিয়ে দেখে, হায় হায়, আমার ইউসুফের সঙ্গে চরম ষড়যন্ত্র করা হয়েছে। আমার ইউসুফকে যদি বাঘে খাইতো রে, জামাতে তো রক্ত মাখা থাকতো। ইউসুফকে যদি বাঘে খাইতো, জামাটা তো ছেঁড়া থাকতো। জামা কোনো জায়গায় ছেঁড়াও নাই, জামাতে কোনো জায়গায় রক্তও নাই। তার মানে আর বোঝা বাকি নাই, আমার ইউসুফের সঙ্গে ষড়যন্ত্র করা হয়েছে। আল্লাহ রে, আমার ইউসুফ যেখানে থাক না কেন গো, আমার ইউসুফকে তুমি হেফাজতে রাখো। জোরে বলি সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে গণিকের সর্দার রাস্তা দিয়ে যাচ্ছে, কূপের পাশ দিয়ে যাইতে যাইতে হঠাৎ করে পানির পিপাসা লাগছে। কূপের পাড়ে গিয়ে দেখে কূপের ভেতরে সুন্দর একটা সন্তান। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ইউসুফকে কূপের ভেতর থেকে তুললেন। অনেক লোকজন জড়ো হয়ে গেল। এই বলতেছে সুন্দর একটা সন্তান, একে আমি নিব, ও কয় আমি নিব, ও কয় আমি নিব। সকলে যখন নিবার চায়, গণিকের সর্দার বলে সকলে যে নিবার চাই, তাহলে একে বাজারে বিক্রি করে যতগুলো টাকা হবে, যতগুলো স্বর্ণ মুদ্রা হবে রে, যতগুলো দিরহাম হবে, সমস্তগুলি আমরা ভাগ করে নিব। কোন সুবহানাল্লাহ। ইউসুফকে বাজারে বিক্রি করতে গেলেন গণিকের সর্দার। ইতিমধ্যেই জুলাইকার আজিজ মেসর যাচ্ছেন বাজারে। জুলাইকা সামনে সামনে, আজিজ মেসর পেছনে পেছনে। বর্তমান সমাজে দেখবেন আমার কিছু খান্নাস মার্কা মা বোনেরা আছে, দেখবেন স্বামী যায় পেছনে পেছনে, স্ত্রী ভেন্টি ব্যাগ না সামনে সামনে যায়। এরকম আছে না বাবা? দেখবেন আপনারা মনে ভাববেন যে পুরুষ মানুষের যখন মরদের ভাব থাকবা নয়, তখন বউকে সামনে দিয়ে মরদ মানুষ পেছনে যাবে। কথা কোন ঠিক না ব্যাঠি? এটা খালি আজকেই নয়, সেই যুগ থেকে আছে, আজও থাকবে, কিয়ামত পর্যন্তই থাকবে। আজও থাকবে, কিয়ামত পর্যন্তই থাকবে। কারণ জুলাইকার সামনে সামনে, আজিজ মেসর হলো পেছনে পেছনে। যাইতে যাইতে হঠাৎ করে জুলাইকার চোখে ইউসুফকে লেগে গেছে। জুলাইকার কয় গণিকের সর্দার, ইউসুফকে কত টাকাতে বিক্রি করবে? কয় 100 স্বর্ণ মুদ্রা দিতে হবে। আজিজ মেসর কয় জুলাইকা রে, 100 স্বর্ণ মুদ্রা দিয়ে এই সন্তানটাকে কিনা যাবে না, এত স্বর্ণ মুদ্রা দিয়ে কিনা সম্ভব নয়। জুলাইকা কয় আজিজ মেসর, আমার পছন্দ হয়েছে, আগে কিনে নিয়েই ছাড়বো। মহিলা মানুষের যদি একবার পছন্দ হয়, 300 টাকার জিনিস 3000 টাকা। কথা বলেন ঠিক না বেটি? ঠিক না? আমার বাস্তব প্রমাণ দেখেন। বগুড়ে আমরা কাপড় কেনার জন্য গেছি, অনেকক্ষণ ধরে কাপড় খুঁজতেছি। কিছুক্ষণ পরে 2-3 জন মহিলা মানুষ আসলেন। দোকানদার কয় হুজুর, আপনি একটু 5 মিনিট পরে আসেন। কিছুক্ষণ পরে এসে বললাম ভাই কারণটা কি? কয় হুজুর, আপনারা আধা ঘন্টা 1 ঘন্টা ধরে খুঁজে লাভ হবে 200-300 টাকা, আর মহিলা মাসে যদি একবার পছন্দ হয় 300 টাকার জিনিস 3000 টাকা। 300 টাকার জিনিস 3000 টাকা। তার কারণ দেখবেন, আপনার স্ত্রীকে বোনারপাড়া বাজারে নিয়ে যাবেন মার্কেট করার জন্য, এই কাপড়টা যদি একবার পছন্দ হয়, দোকানদার 300 টাকার জিনিস 3000 টাকা দাম চাইছে। কয় হাজার? কথা কয় না, কয় হাজার? 3000 টাকা দাম চাইছে। কয় ভাই, যেহেতু আপা আছে তার জন্য 500 টাকা স্যার, 2500 টাকা দেন। বাড়িওয়ালা এবার কয়, হে, এটা 300 টাকার জিনিস 2500 3000 দিয়ে কেমন হয়? হয় তুমি চুপ করে থাকো তো, আমি আছি থেকে 500 কম নিল, তুমি আসলে তো 3000 দিয়ে নিলেন। এরকম খান্নাস মার্কার মহিলা আসে না? নাই আসে না বাবা? এরকম যদি থাকে, আল্লাহদের হেদায়েত দেখ। জোরে কর আল্লাহুম্মা আমিন। এবার আসেন, লক্ষ্য করি, খেয়াল করি রে বাবা। জুলাইকা বলতেছে আমার পছন্দ হয়েছে, কিনে নিয়েই ছাড়ব। জুলাইকা রে 100 স্বর্ণ মুদ্রা দিয়ে ইউসুফকে কিনে নিয়ে গেলেন। এবার ইউসুফ যখন যুবক হয়ে গেল, ইউসুফের যখন দাড়ি মুছ গাজিয়ে গেল, এবার মিংসার নীল ওয়াসওয়াসিল খন্নাস, এবার শয়তান খন্নাসি দিচ্ছে, ওয়াসওয়াসা দিচ্ছে, এ জুলাইকা, তোর স্বামী আজিজ মেসর তো বুড়ে হয়ে গেছে, তোর ঘরে সুন্দর একটা যুবক একটা ছেলে আছে, এই ইউসুফের উপরে একটু হামলা কর। জুলাইকা পেছন দিক দিয়ে ইউসুফকে ধরবার চায়। ইউসুফ বলে এটা হারাম, এটা নাজায়েজ কাজ, আমি করতে পারবো না। ও জুলাইকা,
ছোটবেলায় আমাকে তুমি বাজার থেকে কিনে নিয়ে এসে সন্তানের মতো লালন পালন করেছো গো, এই কাজ আমি তোমার সঙ্গে করতে পারবো না, হারামি কাজ করতে পারবো না। মেয়ে মানুষ যখন বাঘিনী হয় সব কিছু কিন্তু করতে পারে। এবার জুলাইখা কয় ইউসুফ রে, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুলটা বেঁকা করতে হবে। সমস্ত দরজা জানলা বন্ধ করে দিল। এবার জুলাইখা ইউসুফের উপরে হামলা করে। ইউসুফ তখন পলাবার চায়। এবার জুলাইখা মনে মনে চিন্তা করে, ইউসুফ যখন পালাবার চায় তার পেছনের জামাটা যখন টেনে ধরবো, হয়তো জামা ছেঁড়ার মহাব্বতে হয়তো পালাবে না। ও বাবা গো, যার ভেতরে আল্লাহর ভয় তার কি আর সামান্য জামার মহাব্বত হয়? এবার ইউসুফ যখন পালাবার চায়, জুলাইখা পেছন দিকে টেনে ধরছে। ইউসুফের পেছনের জামাখানা ছিঁড়ে গেছে, এরপর ইউসুফ পালিয়ে গেছে। এবার জুলাইখা সব কিছু করতে পারে, চুলগুলো এলোমেলো করে, কাপড় চোপড় এলোমেলো করে চলে গেছে বিচারপতির কাছে। ও বিচারপতি সাহেব, ছোটবেলা থেকে ইউসুফকে সন্তানের মতো লালন পালন করলাম, আর ইউসুফ আমার সঙ্গে এত বড় একটা হারামি কাজ করবার চাই আর বিচার চাই। বলেন তো দোষ কার? দোষ কার বাবা? দোষ জুলাইখার। এবার বিচারপতি বলতেছে ইউসুফের বিচার হবে আগামীকাল। ইউসুফকে বিচারের কাঠ গড়ে দাঁড় করানো হলো। এবার ইউসুফের বিচার করানো হবে। 6 মাসের একটা বাচ্চা মায়ের কোল থেকে কান্না করতেছে আর বলতেছে, ও বিচারপতি সাহেব, কোনো কিছু বিচার করার আগে তদন্ত করা দরকার। কোন সুবহানাল্লাহ। কোনো কিছু বিচার করার আগে তদন্ত করে দেখা দরকার। বিচারপতি কয়, কে কথা বলে রে, কে কথা কয়, কে কথা কয়? মা কান্না করে আর কয়, বিচারপতি রে, আমার 6 মাসের বাচ্চা বলতেছে কোনো কিছু বিচার করার আগে তদন্ত করা দরকার। এবার 6 মাসের বাচ্চাটি বলছে, বিচারপতি, আমার মনে হয় ইউসুফ হলো নির্দোষ, জুলাইখাই হলো দোষী। তার প্রমাণ হলো ইউসুফ যখন পালাবার চায়, জুলাইখা তার পেছনের জামা টেনে ধরে, পেছনের জামা ছিঁড়ে যায়। তার মানে বোঝা যায় জুলাইখাই হলো দোষী। আর ইউসুফ যদি দোষী হতো, ইউসুফ তাহলে যখন জুলাইখার উপরে হামলা করতো, জুলাইখা ইউসুফের সামনের জামা টেনে ধরতো, সামনের জামা ছিঁড়ে যাইতো। ইউসুফের সামনের জামা ছেড়ে নাই, পেছনের জামা ছিঁড়ে গেছে। তার মানে বুঝতে বাকি নাই ইউসুফ হলো নির্দোষ, জুলাইখাই হলো দোষী। জোরে কোন মারহাবা। বিচারপতি সাহেব বুঝতে পারছে ইউসুফ নির্দোষ, জুলাইখাই হলো দোষী। এরপরেও কিছুক্ষণ ধরে চুপ করে থাকে, বলতেছে, ইউসুফ তুমি দোষী। মানে কেউ জবান খুললেই খবর আছে, জবান খুললেই কি আছে? খবর আছে। এবার ইউসুফকে জেলখানায় পাঠানো হলো। 40 বছর পরে ইউসুফ ওখানে খাদ্যর দায়িত্ব পালেন। 10 ভাইয়ের সঙ্গে দেখা হলো, বাবার সঙ্গে দেখা হলো। আল্লাহর অসংখ্য অসংখ্য শুকরিয়া আদায় করে একটানা 3 রাকাত নামাজ পড়ছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয়, ইউসুফ একুবরে, তোমাদের এই 3 রাকাত নামাজ আমি আল্লাহর এত ভালো লাগছে, পছন্দ হয়েছে। এই 3 রাকাত নামাজ আমি আল্লাহ যত্ন করে রেখে দিলাম রে। এই 3 রাকাত নামাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য মাগরিবের 3 রাকাত ফরজ হিসাবে দিয়ে দিলাম। কেউ যদি মাগরিবের 3 রাকাত ফরজ আদায় করে রে, আমি ইউসুফ একুবের সমপরিমাণ সওয়াব তাদের আমল নামায় দিব। তার মানে মাগরিবের নামাজের দরকার আছে। এবার আসেন বাবা, বলেন তো এশার নামাজ বলেন তো কত রাকাত ফরজ? এশার নামাজ কয় রাকাত ফরজ বাবা? 4 রাকাত ফরজ। এবার আসেন, দুনিয়ার বুকে একজন নবী আল্লাহ পাঠাইছিলেন, 4র্থ আসমানে রাখছেন, আল্লাহ আবার দুনিয়াতে পাঠাইবেন। বলেন তো তার নাম কি? ঈসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম। ঈসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমার কি মরণ হবে না? আল্লাহ বললেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যার ভেতরে জীবন আছে তার অবশ্যই মরণও হবে। বাবা আমাদের মরণ হবে না? কথা বলেন, আমাদের মরণ হবে না? অবশ্যই মরণ হবে। তার কারণ মৃত্যু সবচাইতে মানুষের নিকটবর্তী জিনিস। কি বর্তী জিনিস বাবা? নিকটবর্তী জিনিস। দেখেন মৃত্যু যে মানুষের নিকটবর্তী জিনিস। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের 17 থেকে 19 জন সন্তান ছিলেন, এর মধ্যে একজন নবী হবে। কয়জন হবে? একজন। কিন্তু ভাগের ভাগ থেকেও সারবার চায় না বাবা, চায় না।
এবার আসেন লক্ষ্য করি, দাউদ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ সকলে যে নবী হবার চাই, নবী হবে একজন, সেই নবীটা কে হবে? আল্লাহ কয়, দাউদ রে, তোমার সন্তানদের 3টি প্রশ্ন করো, যে ব্যক্তি 3টি প্রশ্নের জবাব দিতে পারবে সে হবে নবী। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার প্রশ্ন করা হলো সবচাইতে নিকটবর্তী কোন জিনিস, 2 নাম্বার প্রশ্ন করা হলো সবচাইতে দূরবর্তী কোন জিনিস, আর 3 নাম্বার প্রশ্ন করা হলো কোন জিনিসের মূল্য নাই। এবার দাউদ আলাইহিস সালাম বেটাদের প্রশ্ন করলো, বেটারা বলো, বলো বেটারা বলো তো সবচাইতে নিকটবর্তী কোন জিনিস? কেউ কয় আমার চোখ, কেউ কয় নাক, কেউ কয় মুখ, কেউ কয় কান। দাউদ আলাইহি ওয়াসালাতু ওয়াসসালাম সুলাইমানকে বলল, বেটা সুলাইমান বলো, বলো সবচাইতে নিকটবর্তী কোন জিনিস? সুলাইমান আলাইহিস সালাম বলে, বাবা গো, আমার মনে হয় সবচাইতে নিকটবর্তী জিনিস হলো মানুষের মরণ। সবচাইতে নিকটবর্তী কি? মানুষের মরণ। আল্লাহ কয়, দাউদ রে, সুলাইমান 1 নাম্বার প্রশ্নই পাশ করেছে। এবার 2 নাম্বার প্রশ্ন করা হলো সবচাইতে দূরবর্তী কোন জিনিস? এবার দাউদ আলাইহিস সালাম বললেন, বেটারা বলো তো সবচাইতে দূরবর্তী কোন জিনিস? কেউ কয় আকাশ, কেউ কয় তারকা, কেউ কয় সূর্য, অনেকে অনেক সামের কথা বলে রে। এবার সুলাইমান বলতেছে, বাবা গো, আমার মনে হয় সবচাইতে নিকট দূরবর্তী জিনিস হলো মানুষের কবর। সবচেয়ে দূরবর্তী কি? মানুষের কবর। বাবা গো, মন চাইলে তো তারকা দেখতে পারবো গো, মন চাইলে আকাশ দেখতে পারবো, মন চাইলে সূর্যও দেখতে পারবো। বাবা গো, মন চাইলে আপনি অন্ধকার কবরে কি অবস্থায় থাকবেন দেখার মতো কেউ শক্তি নাই। বাবা গো, আমার মনে হয় সবচাইতে দূরবর্তী জিনিস হলো মানুষের কবর। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, দাউদ রে, 2 নাম্বার প্রশ্ন সুলাইমান পাশ করেছে। এবার 3 নাম্বার প্রশ্ন করা হলো, বলো তো কোন জিনিসের মূল্য নাই? কেউ কয় আগুনের মূল্য নাই, কেউ কয় বাতাসের মূল্য নাই, কেউ কয় পানির মূল্য নাই, অনেকে অনেক সামের কথা বলতেছে। দাউদ আলাইহিস সালাম কয়, বেটা সুলাইমান বলো, বলো বেটারে কোন জিনিসের মূল্য নাই? সুলাইমান কয়, বাবা গো, মানুষ যখন মারা যায় ওই মরা দেহের আর কোনো মূল্য থাকে না। মানুষ যখন মারা যায় ওই মরা দেহটার আর কোনো মূল্য থাকে না। আল্লাহ কয়, দাউদ রে, সুলাইমান 2 নাম্বার প্রশ্ন পাস করেছে। দাউদ আলাইহিস সালাম মরার পরে সুলাইমান হবে নবী। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসেন লক্ষ্য করি, খেয়াল করি, ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ গো, আমার কি মরণ হবে না? আল্লাহ বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, যার ভিতরে জীবন আছে তার অবশ্যই মরণও হবে, অবশ্যই তোমাকে মরতে হবে। ঈসা আলাইহিস সালাম কয়, মাবুদ গো, আমার মরণ কি তাহলে 4র্থ আসমানে হবে নাকি? আল্লাহ কয়, ঈসা রে, না রে, না না, তোমার মরণ 4র্থ আসমানে হবে না। ঈসা রে, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছিলাম, তোমাকে 4র্থ আসমানে রাখছি, আবার তোমাকে দুনিয়াতে প্রেরণ করব। তুমি দুনিয়াতে যাইয়া মুহাম্মদের উম্মত হয়ে মারা যাবে। কোন সুবহানাল্লাহ। ঈসা আলাইহি ওয়াসালাতু ওয়াসসালাম যেই মুহূর্তে শুনছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে মারা যাব, আল্লাহর অসংখ্য অসংখ্য শুকরিয়া আদায় করে একটানা 4 রাকাত নামাজ পড়ছে। আল্লাহ কয়, ঈসা রে, তোমার এই 4 রাকাত নামাজ আমি আল্লাহর তো ভালো লাগছে, পছন্দ হয়েছে। এই 4 রাকাত নামাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য এশার 4 রাকাত ফরজ হিসাবে দিয়ে দিলাম। কেউ যদি এশার 4 রাকাত ফরজ সালাত আদায় করে রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের সমপরিমাণ সব আমল নামায় দিও। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে সালাতের দরকার আছে না বাবা? অবশ্যই আছে। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ হবে, হাজারো হাজারো জনতা হবে। এই কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের ভেতর দিয়ে, হাজারো জনতার ভেতর দিয়ে আল্লাহর নবী বাছাই করে করে ওই ব্যক্তিগুলোকে জান্নাতে নিয়ে যাবে যারা দুনিয়াতে সালাত আদায় করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ হবে, হাজারো হাজারো জনতা হবে। এই কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের ভেতর দিয়ে, হাজারো হাজারো জনতার ভেতর দিয়ে
আপনার উম্মতকে আপনি কিভাবে চিনবেন? আল্লাহর নবী কয়, আয়েশা রে, এ আয়েশা, কিয়ামতের ময়দানে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ হবে, হাজারো হাজারো জনতা হবে। এই কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের ভেতর দিয়া, হাজারো জনতার ভেতর দিয়ে আমার উম্মতকে আমি চিনতে পারবো রে আয়েশা। আয়েশা রে, যারা দুনিয়ার বুকে 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, এই 5 ওয়াক্ত সালাতের সময় সুন্দর করে ওযু করেছে, আয়েশা, এই ওযুর স্থানগুলি কিয়ামতের ময়দানে ঝলমল ঝলমল করবে। আমি নবী মুহাম্মদ মনে ভাববো আরাই হলো আমার উম্মত। জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, আর কি চিনার কোনো উপায় নাই? আল্লাহর নবী কয়, আয়েশা রে, কিয়ামতের ময়দানে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ হবে, হাজারো হাজারো জনতা হবে। এই কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের ভেতর দিয়া, হাজারো জনতার ভেতর দিয়ে আমার উম্মতকে আমি চিনতে পারবো রে আয়েশা। যারা দুনিয়ার বুকে 5 ওয়াক্ত সালাত আদায় করেছে। কি করছে বাবা? যারা দুনিয়ার বুকে 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, এই 5 ওয়াক্ত সালাতের সময় আল্লাহকে সিজদা দিয়েছে, এই সিজদার স্থানগুলি কিয়ামতের ময়দানে ঝলমল ঝলমল করবে। আয়েশা, আমি নবী মুহাম্মদ মনে ভাববো রে, ওরাই হলো আমার উম্মত। জোরে সরে বলি সুবহানাল্লাহ। তাহলে জান্নাত যেতে হলে আমাদের সালাতের দরকার আছে। অনেকে আমরা বলি নামাজ পড়ি না, তাই কি হয়েছে, মন দিলাম আর ঠিক আছে। ঠিক না বাবা? এই কথা কবরে খাটবে, কিয়ামতে হাসর নাসুরে খাটবে। আল্লাহকে কিয়ামতের দিন বলবে, আল্লাহ, আমি যে দুনিয়াতে নামাজ পড়িনি তাই বলে কি জান্নাত পাবো না? আল্লাহ বলবে, হ্যাঁ জান্নাত পাবে। বলে জান্নাতে যখন যাবে, জান্নাতের গেটে যা দেখবে, জান্নাতের দরজায় বড় বড় তালা ঝুলানো। কি ঝুলানো? তালা ঝুলানো। আল্লাহকে বলবে, আল্লাহ, আপনি না বলেন আমরা জান্নাতি, কিন্তু জান্নাতের দরজায় যে তালা লাগানো। আল্লাহ বলে, বান্দা, তোমার পকেটের ভেতরেই চাবি আছে। কোন সুবহানাল্লাহ। তোমার পকেটের ভেতরেই চাবি আছে। এবার বান্দা পকেটের ভেতর থেকে চাবি বের করবে, তালার ভেতরে ঢুকবে, কিন্তু চাবি ঘুরবে না। কত চাবিতে কয়েকটা দাঁত আছে না, 4-5টা দাঁত আছে না বাবা? কিন্তু এই চাবির ভেতরে দাঁত নাই, চাবি ঢুকবে কিন্তু ঘুরবে না। বান্দা কয়, আল্লাহ, চাবি ঢুকালাম কিন্তু চাবি ঘোরে না, তালাও তো খোলে না। বলে, তোমার চাবিতে কি কোনো দ্বার আছে? কয় না। আল্লাহ কয়, বান্দা রে, ওই জান্নাতের তালা হলো যারা দুনিয়াতে 5 ওয়াক্ত সালাত আদায় করেছে। যারা এই চাবি খুলবে, তালা খুলবে, তাদের চাবিতে 4-5টা দাঁত আছে, দ্বার আছে। এই 5টা দ্বার হলো যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করছে। আল্লাহর নবী বললেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হবে জান্নাতের চাবি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ চাবি দিবে কিন্তু তালা খুলবে না। কাজেই জন্য আমাদের 5 ওয়াক্ত নামাজের দরকার আছে। খালি 5 ওয়াক্ত নামাজই না, দেখেন আপনারা তো সৌভাগ্যবান মানুষ, কারণ আপনাদের এলাকায় যে প্রতিষ্ঠান হয়েছে, এটা আল্লাহর রহমত ছাড়া হওয়া সম্ভব নয়। কারণ আল্লাহ যেখানে রহমত করে সেখানেই তো আল্লাহর দ্বীনি প্রতিষ্ঠান হয়। ঠিক না বাবা? এই জন্যই আপনারা এই প্রতিষ্ঠানে আপনাদের সন্তানদেরকে নেক সন্তান হিসাবে তৈরি করবেন, যাতে করে আপনার সন্তানটা অন্তত আপনার জানাজার নামাজটা পড়াতে পারে। কারণ বাবা, আপনার সন্তান যখন আপনার জানাজার নামাজ পড়াবে, মনের আবেগ খুলে আল্লাহর কাছে চাইবে। ঠিক না? নেক সন্তান যখন দোয়া করে, আল্লাহর নবী বললেন, আসমানের ভেতরে আর কোনো পর্দা থাকে। এই জন্য মাদ্রাসায় দেওয়ার দরকার আছে। দেখেন, ছোট্ট একটি ঘটনা বলে শেষ করব। আকর্ষণীয় বক্তা আসতেছে। 3 ভাই কোরআনে হাফেজ। কয় ভাই বাবা? 3 ভাই কোরআনে হাফেজ। ছোটবেলায় বাবা মারা গেছে, মা খুব কষ্ট করে 3 ভাই কোরআনে হাফেজকে লেখাপড়া করাচ্ছেন। আমাদের সমাজেও কিন্তু এমন আছে না? ছোটবেলায় যদি বাবা মারা যায়, মা খুব কষ্ট করে ছেলেদেরকে লেখাপড়া করায়। 3 ভাই কোরআনে হাফেজকে মাদ্রাসার ওস্তাদজি বলেন, আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুর রহমান, কয়েকদিনের জন্য তোমাদের মাদ্রাসায় ছুটি কেন? তোমার মা নাকি খুব অসুস্থ, তোমাদের বাড়িতে যেতে হবে। 3 ভাই কোরআনে হাফেজ বাড়িতে এসে দেখে মার প্রচন্ড জ্বর। মা
তোমাকে হাসপাতালে নিতে হবে, চিকিৎসার ব্যবস্থা করতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে। মা কয়, আব্দুল্লাহ আব্দুর রহিম, এ বাবা আব্দুর রহমান রে, হাসপাতালে যাওয়ার লাগবে না, ওষুধ বড়ি খাওয়ার লাগবে না রে বাবা, যে ওষুধ